প্রথম দিনে আমি বলেছিলাম 120 পাবো, প্রথম 152-র ভেতরে 120 বলেছিলাম। আজকে থেকে মনে হয়েছে যে আদৌ বিজেপি থাকবে তো। কত আসন আশা করছেন? হিসেবের বাইরে আদৌ বিজেপি থাকবে কিনা সন্দেহ হয়। তৃতীয় দফা তো 90% উপর পোল। 90 কোথায়, 92% পোল। এখানেও 110-15-20 পাবো, ওই 240ই হয়ে যাবে। কংগ্রেস কিছু পাবে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আজকে একের পর এক অভিযোগ উঠেছে। অন্যায় করেছে, বাচ্চা ছেলেকে বন্ধু গায়ে হাত দিয়েছে, এক ভদ্রমহিলাকে ঠেলে দিয়ে তিনি মারা গেলেন। এরকম কেন্দ্র বাহিনীর অত্যাচার আমরা জীবনে দেখি। কিন্তু এটা তো বাংলা না, বাংলা তো ভয় করে না, কে সেন্ট্রাল পুলিশ, কে কেন্দ্র বাহিনী, কে সিআরপিএফ, এই বাংলার ছেলেরা ভয় পায় না। বাংলার ছেলেদের আলাদা একটা জোশ, আজকের দিনটা উৎসব মনে করে। এটা যদি বিহার ইপি হতো সব ছুটে ছুটে পালিয়ে যেত। কিন্তু বাংলা যে ভয় করে না, বাংলা যে দেশকে স্বাধীনতা এনেছে, বাংলা আজকে দেশের স্বাধীনতা দিয়েছে বাংলা, বাংলা কেন ভয় পাবে? বাংলা ভয় পায় না। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টার স্পেশালিস্টকে নিয়ে আসা হচ্ছে। সে আরও যদি কোনো দেখে আমেরিকা থেকে নিয়ে আসুন না, তাতে অসুবিধা কী আছে? দাদা তাহলে কি সাজোয়া গাড়িগুলোকে খেয়ে নিল রয়্যাল বেঙ্গল টাইগারে? আমি বলেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, এখানে কিছু চলবে না। এইবার ভাই তোমরা দেখো না, আমরা দেখি তোমরা কি পোল করো, টিভি, ইটিভি আছে, 9 আছে, তোমার এবি আছে, সব 24 ঘন্টা আছে। 24 ঘন্টা মধ্যে আর সব কিছু করছে না, মানে ফিগারই তো দেখলাম না এই ভোটে। দাদা রবীন্দ্রসঙ্গীত বাজবে না ডিজে বাজবে? না, প্রথম থেকে যেটা বলে আসছি, এটা হচ্ছে এটা গুরুদেবের জায়গা। দিদি মানেন, রামকৃষ্ণ ঠাকুরকে মানেন, বিবেকানন্দকে মানেন, সারদাদেবীকে মানেন, রবীন্দ্রনাথ টেগোরকে মানেন, নজরুলকে মানেন, সব মহর্ষিদের মানেন। এখানে কোনো ডিজে বাজতে হবে, ডিজে বাজে বিহার ইউপিতে, আমাদের এখানে চলে না। আমাদের বাংলা যেমন সাহসী, বাংলা তেমন ভদ্র, বাংলা কিন্তু রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকতে চায়। দিনের শেষে আজকে দেখা গেল শুভেন্দু অধিকারীকে তৃণমূলের ক্যাম্পে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে হচ্ছে। বুঝতে পেরে গেছে যে হার আমার অনিবার্য। তৃণমূলের ছেলেদের শান্ত করলো যে আমি তোমাদের সঙ্গে আছি। দাদা সেটা হচ্ছে যে কিভাবে উদযাপন হবে সেটা তো দল করবে ভাই, দল যেটা বলবে সেই ব্যাপার। আচ্ছা, বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বিরোধীদের বলবো অনেক লাফালাফি করলেন, অনেক কিছু করলেন, এবার চুপচাপ শান্ত হয়ে। অনেক জায়গায় আমি দেখলাম যে আখের শাল উঠেছে, ঠান্ডার দিনে আখের গুড় দিয়ে একটু মুড়ি ভিজিয়ে একটা কাঁচা লঙ্কা মাখিয়ে খেয়ে শুয়ে দেবো। অভিষেক ব্যানার্জি বলছে যে বদল নয় বদলা হবে। তৃণমূল কংগ্রেস কোনদিন বদলা নেয় না, বদল ছিল তো ওটা অভিষেক ব্যানার্জি তেনার রাগে বলেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জিনিস করে না। অনেক জায়গায় তেনার আখের গুড় উঠে গেছে, মুড়ি লাও কাল থেকে খেয়ে একটা লঙ্কার টিপে মাখিয়ে খেয়ে শুয়ে পড়ো, পেটটা ঠান্ডা থাকবে, মনটা ঠান্ডা থাকবে।